হে যুবক, যত পারো যৌবনকালে সিজদা করে নাও। For I have seen with my eyes and you have seen. আমি অনেক বিদ্যাকে দেখেছি সিজদা ছাড়া নামাজ আদায় করতে। যত ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গুনাহগার আমি। শুনেছি প্রত্যেক দিন নাকি ফেরেশতারা আপনার সামনে নামায় আমল হাজির করে। জানি না রে নবী, আমার আমল নামা দেখে আপনি কতটা কষ্ট পান। সেই উম্মত হতে পারি নাই। ফিলিস্তিনে ভাই বোনদের রক্ত ঝরছে, কিছুই করতে পারছি না। মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যায়, মা বাবার খেদমত করতে হবে সেটাও ভুলে যাই। কত শত গুনাহ করি। তবে রে নবী, একটা কথা সবসময় মনে মনে ভাবি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড্ড ভালোবাসি, আপনাকে বড্ড ভালোবাসি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ার নবী, ওগো জানের নবী, স্বপনে একবার দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, নয়তো তোমার রওজার কিনারে তোমার কদমের পাশে ডেকে নাও না ইয়া রাসূলুল্লাহ। আমার ঈমান, আমার বিশ্বাস, আমি জানি আপনার শাফায়াত বিনে জান্নাতে যাওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ। তারপরেও তোমার হুকুম দিয়ে মানতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাঁটি উম্মত হতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। এই কারণে সেই মাহশরের ভয়াল মাঠে আমাদেরকে ভুলে যাইয়েন না ইয়া রাসূলুল্লাহ। নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে আমানত, নারী যখন স্ত্রী তখন সে নেয়ামত, নারী যখন মা তখন সে জান্নাত। সুবহানাল্লাহ। অথচ কত কপাল পুরা আছে নিজের জন্মদাতা মায়ের সাথে উচ্চ কণ্ঠে কথা বলে। আমার সোনার বাংলায় পত্রিকা খুললে দেখা যায় ছেলে মাকে মারছে, ছেলে বাবাকে মারছে, মেয়ে মাকে মারছে। হায় আফসোস, কোন দেশে বসবাস করি। হে যুবক, তুমি কি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস শুনো নাই? যে রব কূপ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সিংহাসনে বসাতে পারেন, সেই রব তোমার দুঃখ কষ্টকেও মহানন্দে পরিবর্তন করে দিতে পারেন। শুধু একটু ধৈর্যের প্রয়োজন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যেখানে তোমার রব ইবলিসের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি, সেখানে তুমি কেন হতাশ? তুমি তো আল্লাহর প্রিয় নবীর উম্মত। ভাইরা আমার, হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ তাকেই দিতে দেরি করেন যার চাওয়া তিনি পছন্দ করেন। ভাবতেই অবাক লাগে, একদিন আমাকে কেন্দ্র করে আজানবিহীন নামাজ হবে, আর সেই আমি কিনা দুনিয়ার রং তামাশায় নিজেকে মাতিয়ে রেখেছি। আফসোস, হাঁটছি জাহান্নামের দিকে আর মনে করছি জান্নাতে যাব। হে যুবক, অন্তত একবার ভেবে দেখো, যেদিন আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, সেদিন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, তাই আজ আমিও তোমাদেরকে ভুলে গেলাম, তখন কি করবা? যেই আল্লাহর দয়া ছাড়া একটা কদমও জান্নাতে দিতে পারবা না, সেই আল্লাহ যদি একথা বলেন, তখন কি করবা? ইয়া রব, আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি, আমাকে আরো একবার হেদায়েত দিন। হে যুবক, তুমি কি পয়গম্বর মুসার ইতিহাস শুনো নাই? রাস্তা তো একটাই ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন আর ফেরাউন ডুবে গেল নীল দরিয়ায়। ভরসা রাখতে হয় আল্লাহর উপর, রাস্তার উপর নয়। মনে রেখো যুবক, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা। তোমার বন্ধু হিসাবে আল্লাহই যথেষ্ট, তোমার সাহায্যকারী হিসাবেও আল্লাহ যথেষ্ট। আমি বললাম আমি একা, এই জগতে আমার কেউ নাই, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই, কেউ আমাকে বুঝে না। তখন আমার আল্লাহ সূরা কাফের 16 নং আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, আরে বুকা, আমি তোমার গলার ধমনী থেকে অধিক নিকটবর্তী। ভাইরা আমার, দুঃখ আল্লাহর কাছে বলুন। ওই মানুষের কাছে কি দুঃখ বলবেন যেই মানুষ তার নিজের দুঃখই শেষ করতে পারে না? আল্লাহর বলতে শিখুন, আল্লাহর কাছে নিজের কষ্টের কথা বলতে শিখুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল দুঃখ কষ্টকে বিলীন করে দিবেন। মসজিদের ইমামের প্রত্যেকটি মুনাজাতে থাকে মুসল্লির মুক্তির কামনা। আফসোস, সেই মুসল্লিরাই করে ইমামের সমালোচনা। জেনে রেখো বন্ধু, এই সমাজে ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না যতদিন না ইমামকে ইমামের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এই সমাজে ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না যতদিন পর্যন্ত না জুমার জামাতের সমপরিমাণ মানুষ ফজরের জামাতে হবে, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আশা করা যায় না। শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু আফসোস, হাজারো বাবা জাহান্নামে যাবেন শুধুমাত্র তার বেপরদাশীল রাজকন্যার জন্য। মেয়ে, তুমি সাবধান হও নিজের বাবার জন্য, বাবার মাথার গাম পায়ে পড়ে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য। আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য। ছি মেয়ে, তোমার লজ্জা হওয়া উচিত। ছি।
হারাম থেকে দূরে থাকার জন্য সবচেয়ে বড় উপায় হলো আবেগ কন্ট্রোল করা। কারণ আপনি যখন এই আবেগী নফসকে কন্ট্রোল করতে পারবেন তখন হারাম থেকেও দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আবেগকে কন্ট্রোল করতে শিখুন, কেননা আপনার এই নফস আপনার আবেগকে কন্ট্রোল করে নেয় এবং আপনার মাধ্যমে অনেক পাপ কাজ করায়, আপনার মনের মধ্যে অনুপ্রেরণার জায়গায় পাপ কাজের জন্য। সুতরাং আবেগ কন্ট্রোল করুন। যদি আবেগকে কন্ট্রোল করে নেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সকল হারাম কাজ থেকে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে কে বা চিনে না? আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর ইসরায়েলের খুশি হওয়ার কিছু নাই। I want to make it clear to the infidels of Israel that you have nothing to be happy about the death of Ibrahim Raisi, because when one Hussein is murdered in the land of Karbala, millions of Hussein are born in every house, and Ibrahim Raisi dead. What happened? What happened? Ibrahim Raisi will be born in every house, inshallah. ইব্রাহিম রাইসি ঘরে ঘরে জন্মে নেবে। কারবালার ময়দানে এক হুসাইন শহীদ হয়েছিলেন, লক্ষ হুসাইন ঘরে ঘরে জন্ম নিয়েছিল। এক রাইসি মারা গেছেন তো কি হয়েছে?